আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করতেছি তানসিম শাহিন মমস ব্লগ ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। প্রথমেই সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তো হারিয়ে গেল আমাদের পুরনো বছর আর শুরু হলো আমাদের নতুন বছর। আর জানি না আমি কার কাছে কেমন, আর জানি না সারাটা বছর কাকে কতটা কষ্ট দিয়েছি, আঘাত দিয়েছি। হয়তোবা অনেক ভুল করেছি, হয়তোবা অনেকে কষ্ট দিয়েছি। তো সবাই আমার ভুলগুলোকে ক্ষমা করে দিও। আর এই নতুন বছরে সবাইকে যেন আমি ভালো রাখতে পারি, আর সবাইকে জানাই নতুন বছরের প্রতি শুভেচ্ছা ও বুক ভরা ভালোবাসা। তো আবারও বলি সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আর এই বছরে আমাদের জীবনে অনেক কিছু হারিয়েছি, আবার অনেক কিছুই পেয়েছি। আর যেটা চলে গেছে সেটা নিয়ে আমরা মন খারাপ না করে যেটা আমাদের মাঝে আছে সেটাকে আমরা বেশি বেশি গুরুত্ব দিই, আর সেটাকে আমরা ভালো করার চেষ্টা করি। আমাদের জীবনটাই আসলে এরকমই, জীবনে অনেক কিছু আসবে যাবে, আসলে আমরা কতটুকু নিয়ে সন্তুষ্ট থাকতে পারবো বা পারি সেটাই হচ্ছে আমাদের বড় কথা। তাই জীবনে যা কিছু করেছি, যা পেয়েছি আর যা পাবো তাই নিয়ে ভালো থাকবো বেশ। আর হ্যাঁ, গত বছরের কথা বলি। গত বছর আমরা আমাদের প্রিয় মানুষগুলি ছাড়াই কাটিয়েছিলাম, মানে আমি আমার প্রিয় মানুষটি ছাড়াই কাটিয়েছিলাম। যাদেরকে আমরা হারিয়েছি বা যারা আমাদেরকে ছেড়ে চলে গেছে তাদের জন্য শুধু দোয়া করি তারা যেন ভালো থাকে। আর আমাদের ছেড়ে শুধু মানুষগুলো উনি চলে যায়নি, আর হচ্ছে আমাদের জীবন থেকে আরেকটি বছরও চলে গেল, আমরা আরেকটি বছরও হারিয়ে ফেললাম। আর এটাও আমরা জানি না যে আমাদের সামনের দিনগুলো কেমন কাটবে। তো তারপর এবার হচ্ছে আসল কথায় আসি। আজকে হচ্ছে বছরের প্রথম দিন, আর এই বছরের প্রথম দিন উপলক্ষে আমরা সবাই একটু সাজুগুজু করে মাঠ বেড়াতে এসেছি। তো মাঠে এসেছি আমি এবং আমার হচ্ছে 3-4টা ননদ, তারপরে আরো প্রতিবেশী অনেকেই হচ্ছে এসেছি মাঠে। এটা হচ্ছে আমার সায়ানের ফুফাতো বোন, নাম হচ্ছে সাদিয়া, 9ম শ্রেণীতে পড়ে। তো আম্মুটা আসলে অনেক কিউট। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার সায়ানের মানে আমার সায়ান খুবই পছন্দ করে আপা হিসেবে। সারাক্ষণ শুধু আপা আপা করবে আর হচ্ছে পিছে, মানে সবসময় পিছে পিছে বেড়াবে। আর মাঠে আমরা হচ্ছে অনেকেই এসেছি, আর সাথে তো সবার সাথে হচ্ছে এই যে বাচ্চা কাচ্চা আছে। তো এই সময় হচ্ছে প্রতিটা জমিতেই ফসল। আমরা হচ্ছে বড়, আমরা না হয় একটু সাবধানে চলাফেরা করছি, কিন্তু এই যে বাচ্চা কাচ্চা তারা তো হচ্ছে ফসল নষ্ট করে ফেলবে বা ফেলতেছে, এই জন্য একটু ভয় লাগতেছে। তো যাই হোক, আমরা আর বেশিক্ষণ থাকবো না, একটু ফটো বা ভিডিও হয়ে গেলেই আমরা হচ্ছে বাসায় চলে যাব। না জানি কখন আবার খেতালা এসে আমাদের তাড়া দেয়, বলা যায় না। আর এদিকে আমার ছেলেটা তো হচ্ছে কারোর কথা শুনতেছে না, সে তার মতো হচ্ছে দৌড়াদৌড়ি করতেছে বা বেড়াচ্ছে। তো এই যে তার খেলার সঙ্গী পেয়েছে 2টা, তাদের সাথে এই যে দৌড়াদৌড়ি করতেছে। আমার কোনো কথাই শুনতেছে না, সে আমার কাছেও আসতেছে না। তো মনে হচ্ছে যেন ফসলগুলো নষ্ট করে ফেলতেছে এরা। তারপর আমি সব বাচ্চা কাচ্চাদের ধরে ফাঁকাই আনি, ফসলের ভিতর থেকে বের করে আনি আর কি। তারপর এখন যত দিন যাচ্ছে তত একটা কথাই শুধু মনে হচ্ছে যে আমাদের জীবন থেকে মানে সময়টা চলে যাচ্ছে, আর আমাদের সময়ের সাথে সাথে শখ, বিলাসিতা বা সব কিছুই আমাদের জীবন থেকে হারিয়ে যাচ্ছে। আসলে বিয়ের প্রথম অনেক সাজুগুজু করতাম, সবাই মিলে অনেক হচ্ছে বেড়াইতাম, অনেক অনেক হচ্ছে মজা করতাম। তো সেই সব দিনগুলো আসলে আর ফিরে পাবো না, বা সেসব সময়ও আর আগের মতো নেই। যত দিন যাচ্ছে তত আমাদের সংসারে দায়িত্ব বেড়ে যাচ্ছে, আর দায়িত্বের সাথে সাথে বয়সটাও বেড়ে যাচ্ছে। তো আগের মতো আর কোনো কিছুই ভালো লাগে না। 2024 সাল চলে যাচ্ছে বলে একটু মনটা খারাপ হচ্ছে, কারণ 2024 সাল চলে যাওয়া মানে আমাদের হচ্ছে আরো 1 বছরের হায়াত কমে যাওয়া। আর 2025 সালে আল্লাহর কাছে আমার শুধু একটাই চাওয়া যে আল্লাহ, অতীতে যেসব গুনাহগুলো করেছি তুমি সবাইকে মাফ করে দিও, আর আমার পরিবারগুলোকে তুমি ভালো রেখো। আর দিনের পথে চলা ও ইমানের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করো আল্লাহ। শুধু এই নতুন বছরে তোমার কাছে একটাই চাওয়া। আর এই নতুন বছরের প্রথম দিনটায় আমাদের মতো কে কে আনন্দ উপভোগ করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, আমরা সবাই মিলে অনেক অনেক মজা করলাম। তো এখন আমরা সবাই বাড়ি যাচ্ছি। আর আজকে বিকেলে এখনো আমার ছেলেটাকে দুধ খাওয়ানো হয় নাই, তো বাসায় যেয়ে এখন আবার দুধ খাওয়ানো লাগবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।